বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের পরিবেশ আজ একেবারেই অন্যরকম। দিবারাত্রি বাইরে ছিল জাতীয়তাবাদী প্রেমীদের উৎফুল্লতা। অন্যদিকে কার্যালয়ের ভিতরে ছিল শীর্ষ নেতাদের বিজয়ের আনন্দমাখা মুখের আড়ালে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পালনের প্রত্যয়। এলাকার মানুষের ভালোবাসার উপহার বিজয় নিয়ে শীর্ষ নেতারা এসেছেন চেয়ারম্যান তারেক রহমানের কাছে, ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন একে অপরকে। এর আগে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিশেষ দোয়ায় অংশ নেন তারেক রহমান। সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য। জয়ী হয়েছে একথা বলতে চাই না, বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে, আস্থাটা রাখতে হবে, এটা অনেক বিশাল কাজ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে। জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী, তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য। অন্যদিকে ঢাকায় আসার আগে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রোববারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, যে দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। এদিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্তি পর্বে অংশগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে জনগণের দেয়া দায়িত্ব বিএনপি যথাযথভাবে পালনের চেষ্টা করবে জানিয়ে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। এদিকে আগামীতে বিএনপি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে দুপুরে গণমাধ্যমকে জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।